ভেজাল সার তৈরির অভিযোগে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশকে সাথে নিয়ে সারের দোকানে হানা বিডিও কৃষি আধিকারিকের। একাধিক বেনিয়মের অভিযোগে সিল করা হলো দোকান এবং 3টি গোডাউন। মিলল মেয়াদ উত্তীর্ণ সার। সংগ্রহ করা হয়েছে নমুনা। তদন্তে অসহযোগিতার দোকান কর্তৃপক্ষের। তালা খোলা হলো না আর 3টে গোডাউনে। অভিযোগ ছিল জাল সার তৈরির। গোপন সূত্রে খবর পেয়ে সারের দোকান এবং গোডাউনে প্রশাসনের হানা। তারপরে একাধিক বেনিয়মের অভিযোগে সিল করা হলো সারের দোকান এবং গোডাউন। পাওয়া গেল মেয়াদ উত্তীর্ণ সার। সংগ্রহ করা হলো নমুনা। তদন্ত চলাকালীন তদন্তে অসহযোগিতার দোকান কর্তৃপক্ষের। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের করিয়ালি রাজেশ্বর মোড় এলাকায় রাশেদ আলীর সারের দোকান এবং গোডাউন। প্রশাসনের কাছে এই দোকানের বিরুদ্ধে খবর ছিল এখানে জালভাবে সার তৈরি করে প্যাকেটিং করে বিক্রি করা হচ্ছে, মানা হচ্ছে না নিয়ম। তারপরে এদিন সেখানে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তাপস কুমার পাল, কৃষি আধিকারিক প্রভাত উৎপল আচার্য এবং ভালুকা ফাঁড়ির ইনচার্জ শ্যামসুন্দর সাহা এবং অন্যান্য পুলিশকে সঙ্গে নিয়ে হানা দেন। সেখানে সামনে আসে একাধিক বেনিয়ম। সরকারি নিয়ম মেনে সার বিক্রি হচ্ছিল না সেই দোকানে। মেশিন এবং মজুত করা সারের হিসেব ছিল অনেক গরমিল। আধার কার্ড ছাড়াই বিক্রি করা হচ্ছিল সার। এছাড়াও অনেক মেয়াদ উত্তীর্ণ সার পাওয়া গিয়েছে। তারপরে এদিন একটি দোকান এবং 3টি গোডাউন সিল করা হয়। ভেজাল সার রয়েছে কিনা সেক্ষেত্রেও সংগ্রহ করা হয়েছে নমুনা। যদিও এই দিন তদন্ত চলাকালীন তদন্তে অসহযোগিতা করে দোকান কর্তৃপক্ষ। প্রশাসনিক আধিকারিকদের আরও 3টি গোডাউনে চাবি দেওয়া হয়নি বিভিন্ন বাহানায়। সেগুলিতে কি ভেজাল সার এবং কীটনাশক মজুদ রয়েছে? এই নিয়ে উঠেছে প্রশ্ন। প্রশাসনিক আধিকারিকরা জানান পরবর্তীতে সেই গোডাউনেও অভিযান চালানো হবে। শোকজ করা হয়েছে দোকান মালিককে। শোকজের সঠিক উত্তর না আসা পর্যন্ত সিল থাকবে দোকান এবং গোডাউন। স্লিপটা দেখো। আরে ফাড়ে করে কি কথা বলে? আমি তো বন্ধু নাকি? স্লিপ দাও। দামটা হয়নি, বস্তা ছিল হয়নি। এটা চালান করো এখন। চালান করলে চালান করো। চালান না করে গাড়ি যাবে না। এটা যদি চালানই হয় তাহলে গাড়িটা বের করো। চালান করে মালিক বাড়ি চলে যায়। চালান করো। অভিযোগ ছিল যে সারের প্রথমত আমরা তো রুটিন স্টক চেক করি, প্লাস কিছু কমপ্লেন কিছু মানুষের থেকে সবসময় আসতে থাকে। তো টাইম টু টাইম সবসময় যে দৌড়ে আসা হয় তা না, কিন্তু আজকে আমি এডিএ সাহেবকে নিয়ে ওসি ভালুকাকে নিয়ে এখানে এসেছি। আমরা স্টক পজিশন চেক করলাম, সমস্ত রকমের সারের বস্তা এবং তার এক্সপায়ারি ডেট বা তার ইত্যাদি জিনিসগুলো দেখলাম। আমরা স্যাম্পল কালেকশন করলাম, আমরা স্যাম্পল টেস্টিং ল্যাবরেটরিতে সেটা পাঠাবো। তার রিপোর্ট আসার পরেই আমরা বুঝতে পারবো সারের কোয়ালিটি বা ইত্যাদি নিয়ে যে সমস্ত অভিযোগ ছিল সেটা সত্যি কিনা। আর দ্বিতীয়ত গোডাউনে আমরা স্টক পজিশনে গোলমাল পেয়েছি, তার জন্য আমরা গোডাউনটা সিল করতে বাধ্য। স্টক পজিশনে মানে ধরুন যেটা থাকার কথা সেটা নেই, বা যেটা থাকার কথা না তার থেকে অনেক বেশি আছে, এটাকে আমরা স্টক পজিশনে গোলমাল। আমি আমার হায়ার অথরিটিকে জানাবো, ওনাদের ইনস্ট্রাকশন মতো আমরা পরবর্তী পদক্ষেপ নেব এখানে সিল করার। কিন্তু সেটা তো অথরিটিকে চ্যালেঞ্জ করা হবে, তার পরিণতি যা থাকবে সেটা তারা পাবে। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের কোরিয়ালিতে রাশেদ আলী ওনার দোকানে, ঠিক আছে। তো এখানে একটা অভিযোগ পেয়ে আমরা এসেছিলাম। যে অভিযোগটা কী ছিল স্যার? অভিযোগ স্পেসিফিক্যালি ছিল যে এখানে সারের মানে প্রচুর গরমিল হচ্ছে এবং মানে বিভিন্নভাবে অনিয়ম করে সার এবং পেস্টিসাইড বিক্রি করা হচ্ছে। অনিয়ম খুঁজতে গিয়ে আমরা এখানে যখন এলাম তখন আমরা এনাদের থেকে স্টক এন্ট্রি নিলাম। পসের যে স্টক এন্ট্রি আছে, তখন আমরা গোডাউনে গেলাম। গোডাউনে যে ফিজিক্যাল এন্ট্রি আছে, পস এন্ট্রি এবং ফিজিক্যাল এন্ট্রির মধ্যে যথেষ্ট গরমিল আছে, এটা আমরা খোঁজ পেয়েছি। এছাড়াও মানে এখানে মোট 3টে গোডাউন ওনারা দেখিয়েছেন। এই গোডাউনগুলো যেগুলো আছে সেগুলো আমরা ওনাদের লাইসেন্সের সঙ্গে আমরা ট্যালি করে দেখব যে আদৌ সেগুলো রেজিস্টার্ড গোডাউন কিনা। যদি থাকে তো ভালো, না থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যখন আমরা গোডাউন পরীক্ষা করলাম, 2-3টে গোডাউন আমরা পেয়েছি। আমরা যা পেয়েছি শুধুমাত্র সারেরই মানে গরমিল এবং অনিয়ম পেয়েছি। পেস্টিসাইডের মধ্যে আমরা ছাদে যেগুলো পেয়েছি সেখানে বেশ কিছু পেস্টিসাইডের স্টক আছে, কিন্তু যেহেতু রুম খোলা হয়নি সেই জন্য আমরা সেটা ডিটেলে পরীক্ষা করে দেখতে পারিনি। অনিয়ম যদি কিছু থেকে থাকে পরবর্তীতে পেস্টিসাইডের অনিয়ম আমরা আমাদের কাছে স্পেসিফিক্যালি এটাই খবর ছিল যে এই দোকানে যথেষ্ট পরিমাণে মানে সার এবং কীটনাশকের মজুদ আছে এবং মানে গভর্নমেন্ট পরিচালিত যে রুল, পস মেশিন দ্বারা কেটে এবং আধারের মাধ্যমে সার বিক্রি করতে হয়, তার বাইরে এনারা করছেন। এবং স্পেসিফিক্যালি এই ধরনেরই ছিল যে অনিয়ম করে এনারা সার এবং পেস্টিসাইডের, যে কারণে আমরা এখানে গোডাউন থেকে স্যাম্পলিং করেছি। সেই সমস্ত স্যাম্পলিং আমরা ল্যাবে পাঠাবো। ল্যাব থেকে উত্তর আসার পরে বা রেজাল্ট আসার পরে আমরা বলতে পারবো যে সার জাল বা এদের ক্ষেত্রে আমরা এখনও পুরো স্টক দেখতে পারিনি। ছাদে এর আগেও আমি উল্লেখ করলাম যে ছাদে প্রচুর পরিমাণ স্টক আশঙ্কা করছি আছে।
পরবর্তীতে যদি তারা তালা খুলে আমাদের সহায়তা করেন তো ভালো, নাহলে পরবর্তীতে তালা ভেঙে প্রয়োজন হলে আমরা সেটা পর্যালোচনা করে দেখব এবং সেখান থেকে স্যাম্পলিং করে ল্যাবে পাঠিয়ে দেখব যে সেগুলো মানে কতগুলো মানে বিভিন্ন প্রকার সারে গরমিল আছে, যেমন বিশেষ করে ফসফেট এবং পটাশ প্রচুর পরিমাণে আছে, যেটা এনাদের পশে উল্লেখ। ইউরিয়া প্রচুর পরিমাণে আছে, যেটা এনাদের পশে উল্লেখ নেই। আমরা ইন্সপেকশন রিপোর্ট তৈরি করছি, সেখানে ডিটেলে এটা অনেক রকমভাবে ব্যাখ্যা দেওয়া যায় যে সার সাধারণত মজুত করা হয়, ঠিক আছে। গভর্নমেন্টের নিয়ম হচ্ছে যে চাষি আধার কার্ড নিয়ে আসবে, আধার কার্ডের বেসিসে সার বিক্রি হবে। অনেক ক্ষেত্রে যেটা করা হয় যে আধার কার্ড থাকে না, এরা মানে সার গোডাউন থেকে বের করে দেয়, যার ফলে কি হয় পস মেশিনে বেশি দেখায়, গোডাউনে কম দেয়। অনেক ক্ষেত্রে উল্টোটা হয়, যেটা হচ্ছে যে গোডাউনে সার থাকে, পস মেশিন থেকে সার কাটিয়ে দেয়, এদিক ওদিক থেকে আধার কার্ড জোগাড় করে সার কাটিয়ে দেয়, যার ফলে পস মেশিনে খাতায় কলমে হিসেবটা কমে যায়, গোডাউনে সারটা বেশি থেকে যায়, ঠিক আছে। তো উভয় ক্ষেত্রেই মানে এটা ফাঁকি দেওয়া, এবং বিশেষ করে ইউরিয়া, ফসফেট, পটাশ তিনটে সারের ক্ষেত্রেই মানে হেভিলি মানে সাবসিডাইজড সার আর কি, এগুলো সরকার সাবসিডি দেয়, যে কারণে এটা মানে ইট ইজ অফেন্স। এই তরফে রেগুলার ইন্সপেকশন করা হয়। টপ 20-তে এর আগেও এনার নাম এসেছিল, ইন্সপেকশন করে এনাকে শোকজ করে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও আমরা অভিযোগ যখন পেলাম তখন দেখতে পেয়ে এসেছি যে এরকম হয়েছে, তো বাধ্য হয়ে আমরা সিল করি। আজকে আমরা মোট 3টে গোডাউন সিল করেছি, 2টো বড় গোডাউন আর সাইডে একটা পাশের ছোট গোডাউন আছে, এটা পটাশের গোডাউন এনারা সিল করা হলো, যাতে এনারা মানে আনঅথরাইজড সেল না করতে।